বেগুন জুরত দে আজি ঈদ মিলাদুন্নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন্নবীর নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভোগ আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন্নবীর আজি ঈদ মিলাদুন্নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ উপস্থিত অধ্যক্ষার উস্তাজি ও উস্তাজুল আসাতিজা আল্লামা বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রহিমিয়া হাশমিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলের সভাপতি পীরে তরিকত বন্ধুবর আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ মুদ্দাসির হাশেমি মুনিমি মুদ্দাজিল্লো সজ্জাদা নসীন রহিমিয়া হাশেমিয়া দরবার শরীফ মূল্যবান বক্তব্য রাখলেন উস্তাদুল উলামা আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী সাহেব কিবলা প্রধান মুফাসসির সিফাতুল জামিয়া গৌসিয়া বহুমুখী আলিয়া এবং পীরে তরিকত হুজুর ইমাম আহলে সুন্নাত रहनुमाए शरीयत व तरीक़त मुर्शद बरहक अल्लामा काजी मोहम्मद नुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहिर साहबजादा काजी अबुल इरफान हाशमी मुद्दाजिल्लु सज्जादा नशीन दरबार हाशमिया বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী পীরে তরিকত আল্লামা মুফতি কাজী শাহিদুর রহমান হাশমি মুদ্দাজিল্লু তশরিফ আনবেন আর কি সজ্জাদা নসীন আলামিন হাশমি দরবার শরীফ এবং মৌলানা মোহাম্মদ মুনিরউদ্দিন আল কাদেরী আরবি প্রভাষক জামে আহমদিয়া সুন্নিয়া এবং মুজাহিদ মিল্লাত কাজী মোহাম্মদ তাহা হাশমি এবং মাহফিল পরিচালনায় আছেন আজিজ গ্রামী আলহাজ হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ মুজাফফর হাশমি আলহাজ কাজী মোহাম্মদ মুতাহির হোসেন হাশমি ডাক্তার মনির আজাদ সাধারণ সম্পাদক অসংখ্য উলামা ইকরাম ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে নিজের ঈমান আকায়েদ মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। জুরান নাওরান ওইটা গুঞ্জব দিয়ে আছে রাইয়া
চাই বেগুন দুজানোই বইছে নামাজের মতো, মুরব্বীরা যেভাবে সুবিধায় বসবে এদের জন্য কোনো ইয়া নেই। আপনারা যারা ইয়ং বা ছেলে আসো আপনারা দুজানোই বসেন। আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা তো দীর্ঘক্ষণ এই মাহফিলে বসে, জাগাও তো নাই, জাগা তো ছোড়ো। আর ভাই মুদাসসার তারা খালি জাগা ঘর বাঁধেননি আর বেশি বেলার মাঠ নাই, মান বই বড় আরো খসায়। যাই হোক, আপনারা যারা কষ্ট করে বসছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। অনেক পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামের আলোচনা শুনছেন, বিশেষ করে স্টেজে তশরিফ ফরমা, আমি কয়জনের নাম বলবো আমার ডানে বামে, অসংখ্য উলামা ইকরাম, উলামায়ে আহলে সুন্নাত, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে আমি আসছি, আমি অসুস্থ মানুষ, পায়ের ফুলা, কোমরের ব্যথা সব মিলিয়ে অনেক আসলে শরীর ভালো না। আমার ভাই মুদাসসির হাশেমি, আমরা ক্লাসমেট, একসঙ্গে লেখাপড়া করেছি। হাশেমি দরবারের সাথে আমার গভীর একটা সম্পর্ক। আজিকার আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাফফর সহ এই দরবারের সাথে যারা সংশ্লিষ্ট সবার সাথে একটা গভীর সম্পর্ক আছে। এই জন্যে আসলাম। আর বিশেষ করে আশা হলো আগামীকাল আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা আছে। এই প্রতিবাদ সভায় আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ, সবাই খুশি হবেন, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমরা ঐক্যবদ্ধ। তো এখানে সাংগঠনিক সচিব হিসেবে আমরা দায়িত্ব দিয়েছি মুজাহিদ মিল্লাত পীর মাওলানা মোহাম্মদ মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে। এগুলো দেখে অনেক বাতিলের গায়ের মধ্যে কি জ্বরে গেছে, আগুন ধরে গিয়ে ওনাকে মিথ্যা মামলায় জড়িয়েছে। কোন মামলা? মিথ্যা মামলা। কোন মুসলমান কি মিথ্যা মামলা করতে পারে? কারণ ডাইরেক্ট আমার রাসূলের হাদিস, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকদের চিহ্ন তিনটি। মুনাফিক বিশ্বাসঘাতক, ওদের আলামত কয়টি? যারা জুরান আল্লাহ কথা বলতে প্রথম নম্বর, 1 নম্বর কথা বলতে মিথ্যা বলা, অঙ্গীকার ওয়াদা করলে ভঙ্গ করা, আমানত খেয়ানত করা। কোন ইমানদার মিথ্যা বলতে পারবে না, মিথ্যা মামলা করতেও পারবে না, মিথ্যা সাক্ষী দিতেও পারবে না, মিথ্যা কসম করে করে ব্যবসাও করতে পারবে না। কি বললাম? বুখারী শরীফের অনেক লম্বা হাদিস। 3 প্রকারের মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাদের জন্য মারাত্মক শাস্তি, আযাব। 1 নম্বর হলো বিল হালফিল কাযিব, ওই ব্যবসায়ী যারা মিথ্যা কসম করে করে ব্যবসা করে। হইছে না মাতি? মিথ্যা কসম করে করে ব্যবসা করে এমন মানুষ আছে না? কোন ইমানদার মিথ্যা বলতে পারবে না, মিথ্যা কসমও করতে পারবে না।
যারা মিথ্যা কসম করে করে ব্যবসা করবে, এসব মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না। আরেকটা হলো আল মান্নান। মান্নান মানে যারা মানুষের উপকার করে কি দে, কোটা দে। যারা মানুষের উপকার করে কি দে, কোটা দে। এই সমস্ত মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না। আরেকটা হলো আল মুজবিল, যে সমস্ত পুরুষ পায়ের গিরার নিচে কাপড় পরে। তোমরা বল ফ্যান ছিল এবার তো জোতা তল দি করলে হায় 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 হায়। এ ছোট দেখতে ছোট গুনাহ, শাস্তি বড় মারাত্মক। আমি ছেলেদেরকে অনুরোধ জানাবো, পায়জামা ছিলাতে, ফ্যান ছিলাতে গিরার উপর করে ছিলাবেন, তাহলে আর কোনো সমস্যা। ইয়া মসজিদ গেলি নিচুটি ফ্যান বাড়া শুরু করে, নিচ থেকে পায়জামা বলেন ফ্যান বলেন উপরের দিকে বটানো, এগুলো জায়েজ নাই। এ মকরু তারিমি, আপনি উপরের দিক থেকে বটতে পারবেন। আর এগুলোর দরকারটা কি? একসাথে পায়ের গিরার উপর কাপড় ছিলালে কি সমস্যা আছে? এখন ছেলেদের কাপড়গুলো গিরার নিচে চলে যাচ্ছে, অনেক মেয়েদের কাপড়গুলো গিরের উদ্দিয়ায় কি। আমি কি বলছি কথা বুঝতে পারছেন? পুরুষের কাপড়গুলো কোথায় গেল? নিচের দিকে, মেয়েদের কাপড়গুলো কিয়ামত একেবারে অত্যাসন্ন, কিয়ামত অত্যাসন্ন। আল্লাহ পাক আমরা সবাইকে, শুধু আমার নবীকে আমি ভালোবাসি মুখ দিয়ে বললে হবে না, আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে পারি না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ। আচ্ছা তোমার আওয়াজ আয় বুঝির, মানে তোমার ফ্যাক্ট বললাই কিনা ঠার ভাই। আমি বুঝাতে চাচ্ছি, মুসলমান কোনোদিন মিথ্যা বলতে পারে না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারবে না। এ পীর গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে যিনি মামলা করেছেন, উনি সাধারণ কোনো পাবলেন না, উনি হেফাজতে ইসলামের একজন আমির। কথা বলছেন না কেন? উনি হেফাজতে ইসলামের একজন আমির। আমাদের দেশের সাদা সিধা মানুষ হেফাজতে ইসলামের কথা, ওরা তো ইসলামকে হেফাজত করতেছে। তো ভালো, আমরা তো কারোর সম্বন্ধে টিটকারি করে এটা আমার অভ্যাসও নাই। আপনি হেফাজতে ইসলামের আমির হয়ে এ মারাত্মক কাজটা কিভাবে করতে পারলেন? একটা মিথ্যা মামলা। যেদিন এই সমস্যাটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া কসবায়, সেদিন পীর তাহেরি ছিল কোথায়? ঢাকা। আচ্ছা, এই দিন দুপুরে এত বড় মিথ্যা মামলা দিয়েছে, তো দিয়েছে কারা? একজন হেফাজতে ইসলামের। আপনাদের হেফাজতে ইসলামের আমিরের কাজ যদি এই কাজ হয়, এ দেশের মানুষের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তারপরও আমরা শালীনতার মাধ্যমে বলবো, প্রতিবাদ জানাবো, অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, এটা দাবি জানাবো। কখন? আগামীকাল প্রতিবাদ জানাবো। কোথায়? চট্টগ্রাম জাতীয় প্রেস ক্লাবের সামনে, আবার ব্রাহ্মণবাড়িয়ায়। আগামীকাল ঢাকার কথা করার কথা ছিল, একটা কয়েকদিন পরে গেল। তো এই অনুষ্ঠানে এই প্রতিবাদ সভায় যাওয়া দরকার আছে তো? কথা বলছেন না কেন? আর ভাই মুদাসসার যাবে না, মুজাফফর যাবে না, সাইম তো তুই জানানো যায়।
ইনশাআল্লাহ আমার ভাই মুদ্দাসির হাশেমি মুদ্দাজিল্লু উনি যাবেন। আমার ভাই মুজাফফর ছাত্র, হ্যাঁ মুজাফফর অনেক, ওনার মুজাফফরের পিছনে তারাবি ভাড়ার জন্য আমরা কোথায় যেতাম, খন্দকিয়ে। হুজুরের বড় আশা ছিল উনি তো ভালো হাফেজ হয়েছে, 12 আলেম হবে, এই আর বা পয়সা বেশি খাওয়াবেন নাই, ইকে ফেলাই রক্ষে গেই গদি গেই আলহামদুলিল্লাহ পয়সা কামাই আর দিতাম বলি না ওকে এনে দিব। আল্লাহ হায়াত দারাজ করুক। তো যাই হোক, আপনারা সবাই যাবেন, যাওয়া দরকার আছে, কথা বলছেন যাওয়া দরকার আছে। অবহেলা করলে কাজ চলবে না বাবু। আগামীকাল বিকেল 2:30 বলছে, 2:30, কিন্তু মেইন অনুষ্ঠান শুরু হবে 3টা, কিন্তু আমাদেরকে পৌঁছতে হবে কয়টায়? 2:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে। একটু জামাল খান কাছে না, বেশি দূরে তো না। আমি এই কথাটা বলার জন্য এখানে আসলাম, নতুবা এখানে ওয়াজ করার দুনিয়ার আলেম এখন এড়ে। হ্যাঁ আমি এসে দেওয়া আল্লামা নেদামি সাহেব কেবলা এবার আরো করছু ওই আয় গে বুঝি শেষ করে দিয়ে, তারপরেও অনেক করছেন। তো যারা শুরু থেকে পর্যন্ত তকরির করেছেন সবাই অন্তর খুলে দোয়া করবেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আসলে আমি অসুস্থ মানুষ, মুদ্দাসসির 3 বুঝে, আমি অন্য কোনো আয়াত পড়ি নাই। এই আমার পূর্বক্ষণে আল্লামা নেজামি সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী, এবং এর আগে এই আয়াতটা কে পড়ছিল? হুজুরের সাহেবজাদা আবুল ইরফান হাশেমি মুদ্দাজিল্লু। তাদের অনুসরণার্থে আমি এই আয়াতটা পড়লাম। এই 10-15 মিনিট কিছু বলবো, আপনাদেরকে অনুরোধ জানাবো। আসলে কোরআন হাদিসের আলোচনা কঠিন জিনিস। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকে পাঠাই নাই কিন্তু গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে। কি বানিয়ে? আরো জন কি বানিয়ে? আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। কয়জনের জন্যে? আলম, আলমের অর্থ হলো মা সিওয়াহু আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে তাকে আলম বলা হয়। তো আলমিন বহু বচন কেন? কেন আল্লাহর সৃষ্টির মধ্যে সমস্ত জাতি এক না, যেমন মানুষ এক জাতি, পশু পাখি এখানে নয়তের মধ্যে বেশ কম আছে, যার কারণে এখানে রহমতুল লিল আলামিন বলছেন। তো এখানে একটা মেন যেটা প্রশ্ন আসবে, হুজুর গোটা বিশ্বের জন্য যদি নবীর রহমত হয়, এখানে তো হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, আরো কত জাতের লোক আছে। আমার নবী কি তাদের জন্যও কি রহমত? আমার নবী গোটা সৃষ্টি জগতের জন্য কি রহমত। তবে মুসলিম আর অমুসলিমদের রহমতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। বিধর্মীদের জন্য এক ধরনের রহমত, মুসলমানের জন্য। আমরা বলবো এই জন্যে হিন্দুদের বেদের মধ্যে কি আছে জানেন? হিন্দুদের বেদে আছে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদুর কংবরস্য আল্লাহ। হিন্দুদের বেদে আছে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানে? আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য আর কে হই না। এগুলো আপনার মার্কেটে গেলে একটা বই নিবেন, জগৎগুরু মোহাম্মদ বাই মোহাম্মদ নুল ইসলাম,
এই বইটা সংগ্রহ করবেন। কি নাম বললাম? জগৎ গুরু মোহাম্মদ, আমাদের নবীজির জগৎ গুরু। এই কিতাবটা লিখছেন ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। এই বইটা খুললে এই কথাগুলো এখানে পাবেন। হিন্দুদের বেদ, বেদ পুরাণ, অথর্ববেদ, কোন বেদ কত নম্বর পংক্তি অনুবাদ কে করলো, সব অর্থ সহ টিকাগুলো ওখানে পেয়ে যাবেন। তো হিন্দুরা বলতেছেন হিন্দুদের বেদের মধ্যে আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে? মানে কেহ নাই। আর আমাদের মুসলমানের ইসলামী দলের লিডার হয়ে অনেকে কি লাগছে না, তিনি তো আমাদের মতো একজন মানুষ। একজন লেখছে তিনি তো আমাদের মতো দোষে গুণে মানুষ। আরো অ্যাডভান্স হয়ে কি লেখছে, রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। আজকালকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইদেরকে নিয়ে অনেক আমরা বিপদে আছি। অনেক ছেলে এখন নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কথা না বুঝে। আমাদের নবী আমাদের মতো দোষগুণ মানুষ? আচ্ছা ধরে নিলাম আমাদের মতো দোষে গুণে, তাহলে দোষের কথা আগে বলা হলো, গুণের কথা? তা আমাদের মধ্যে দোষের চেয়ে গুণ বেশি, গুণের চেয়ে দোষ বেশি, এটা আমি মেনে নিলাম। কিন্তু আমার রসুলও কি তাই? আমার নবীর নাম তো মোহাম্মদ। আরে বাবা, আমার নবীর নাম কি? মোহাম্মদ শব্দের অর্থ কি? মোহাম্মদ শব্দের অর্থ আমি এগুলো বললেও তো অনেক বুঝে আসবে না। আপনারা যারা স্কুল কলেজের ছাত্র, আপনারা মার্কেট থেকে আরেকটা বই নিবেন একই রাইটারের, এটার নাম বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের মধ্যে মোহাম্মদ শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন আপনি আপনার বুঝে আসবে। তা আমি বলবো আমাদের নবীর নাম মোহাম্মদ। কোরআন শরীফের 7 জায়গায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আমাদের নবীর নাম মোহাম্মদ। মোহাম্মদ মানে চরম প্রশংসিত, হামদান বাদা হাম, প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা। তো আল্লাহ তো আমার নবীর নাম রাখছেন মোহাম্মদ। তো মোহাম্মদ সেই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে ত্রুটি বলতে কিছুই নেই, যার মধ্যে ত্রুটি বলতে। আমার আলা হযরত কি বলছেন জানেন? ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহানি, यही फूलो खा रस दूर है, यही फूलो खा रस दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्न हुजूर है। আসলে একসময় পড়তাম, এখন তো আলা হযরত আরেক জায়গায় কি বলতেন জানেন? सरताब कदम है तने सुल्तान ज़मन, फूल लब फूल दहन, फूल ज़तन, फूली बदन, फूल। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মাথা সে মোবারক থেকে পা পর্যন্ত আমার নবীর ত্রুটি কোথায় দেখাবে? আচ্ছা, আমার নবীর গঠন প্রণালী শামাইলে মুস্তাফা পড়ছেন? আমি এগুলো বলতে গেলে হা করে বসে থাকবেন। আমার রসুলের চোখ মুবারক কেমন ছিল, আমার নবীর নাম মুবারক কেমন ছিল, যুগ্ম কেমন ছিল, দাঁত মুবারক কেমন ছিল, শামাইলে মুস্তাফা আমার নবীর গঠন প্রণালী কেমন ছিল, কত সুন্দর ছিল। লা বিল তাবিল ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বা না, হ্যাংলো না, পাতলো না। আমার নবী কেমন কেমন বলার ভাষাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লামা শরফুদ্দিন বুসরি বলছে যে না, খুলিকতা মুবাররান, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। হে রাসূল, আপনাকে যত প্রকারের দোষ ত্রুটি থাকতে পারে সবগুলো থেকে
ফাঁক সাফ করে আপনাকে বানানো হয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা, মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আপনাকে আল্লাহ সেভাবে বানিয়েছেন। আপনারা তো বিরক্ত হচ্ছেন, আমি দেখতেছি। আমাদের নবীর নাম কি বললাম? আচ্ছা, আমার নবীর যদি নবীর মধ্যে ত্রুটি থাকতো, উনি মোহাম্মদ কিভাবে হবেন? ত্রুটি থাকলে তিরমিজি শরীফ বলেন, আমার রাসূল বলছেন, কি আশ্চর্য, এই কুরাইশ বংশের মানুষ আমাকে মুজাম্মাম বলতো। কুরাইশ বংশের মানুষ আমাকে কি বলতো? মুজাম্মাম, মানে যার দুর্নাম করা হয়। কুরাইশ বংশের মানুষ আমাকে মুজাম্মাম বলতো। আমার আল্লাহ কত সুন্দর সিস্টেমে আল্লাহ আমার নাম রাখছে মুহাম্মদ বলে কাফের মুশরিকদের মুজাম্মাম যেটা বলছে তাকে বাতাসের মতো উড়িয়ে দিয়েছে। আরে তুমি কার দোষ? উনি তো ওনার নাম রাখছে আমি মুহাম্মদ। এগুলো আসলে অনেক লম্বা আলোচনা। আমার নবীর নাম কি? আরো জোরে বল, আমার নবীর নাম কি? জমিনের মধ্যে আমার নবীর আরেকটা নাম আছে আহমদ। আহমদ মানে বেশি প্রশংসা করনে ওয়ালা। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর বেশি প্রশংসা করেছেন আমার রাসূল। আমার নবীর চেয়ে আল্লাহর বড় প্রশংসাকারী আর কেউ নেই। বিরক্ত হচ্ছেন আপনারা? মার্কেটে গেলে বই পাবেন, কারণ আমার নবীর শত্রু তো এখনো লেগে আছে। কথা বলছেন এখানে? আমার নবীর শত্রু তখনও ছিল, এখনো আছেন। বই লিখছে ইংরেজিতে, দা প্রবলেম লাইফ অফ মোহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর লাইফের মধ্যে প্রবলেম ধরে প্রবলেম লিখছেন। আমি বলছি যে আমার নবীর লাইফের মধ্যে কোনো প্রবলেম নাই, এটা তোমার ব্রেইনের প্রবলেম। আমার নবীর লাইফে কি আছে? আমার নবীর লাইফের মধ্যে গোটা বিশ্বজগতের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত মানুষের জীবনের যে প্রবলেম আছে আমার রাসূলের লাইফের মধ্যে সেই প্রবলেমের সমাধানে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহান। বিরক্ত হচ্ছেন? তাহলে একটা হাদিস পড়ুন। কালা তোমার হইলেন তো বা দুজানই বইও তোমার আজুটা কে ভাইকে ইকে ওইকে সে একটা হাদিস শরীফ পড়েন। মাদ্রাসাত কে যাইতে আজ মাদ্রাসা আসছে বলে মনে করো না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। কষ্টই না মুকিম বানাই দে কোরআন শরীফ আছে, নবীর হাদিস শরীফ আল্লাহ আজে বাজে মানুষের বউ পরিবার মুকিম বানাই দেও না ভাই, যাস না খবর তারপর বুঝিবেও না। এই মুখটা বানিয়েছেন আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, তুই ঠিক করি বসো না, তুই করি অবশ্য দু জানাইব বাক্য গালা করত। জমিন সমা तुम्हारे लिए मकीन मकान জুরান না ব্যাকুল জুরুত ধরো না ওই আয় যার কি ভাই তুই জুরু কি আয় করা দেখুন দেখি কত্তরে জমিন জমা तुम्हारे लिए मकीन मकान
चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम रिसालत कुल सियादत कुल इमामत कुल इमारत कुल अरे हुकूमत कुल विलायत कुल खुदा के यहाँ तुम्हारे लिए जमीन ज़मा जमीन जमान मुकीन मकान सब रसूलेर जन्य दहन में जुबान नबी गो আল্লাহ যে আমার মুখে জিহ্বা দিয়েছেন জবান দিয়েছেন ভাষা দিয়েছেন এটা আপনি রসুলের জন্য বদন মে হেজা তোমারে নিয়ে আমার দেহে আল্লাহ যে প্রাণ দিয়েছেন এটাও তো আপনি রসুলের জন্য আমরা দুনিয়াতে আসছি আপনি রসুলের জন্য কিয়ামতের মাঠেও আপনি রসুলের জন্য এই জন্য বলতে চেয়েছিলাম আমরা আজেবাজে মানুষের বই পড়ি কিন্তু মুক্তা বানিয়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত এক নম্বর দ্বিতীয় নম্বর আমার দয়াল নবীর হাদিস শরীফ পড়বো এরপরে গিয়ে অন্য বই পুস্তক কিন্তু আগে পড়বো আল্লাহর কোরআন এরপরে বলবো আমার দয়াল নবীর কষ্ট হন না কষ্ট তো হইতে না হইতে অভ্যাস হয়ে গিয়ে ফইতে বইতে অভ্যাস হইলে এনা কষ্ট না হইতো আর আর বললাই কি বা যায় দেখি তোমার আর এই যে হাদিস শরীফ পড়ালাম বিরক্ত হলেন আমি ক্ষতি করি নাই এই যে আপনি আমার মুখে মুখে হাদিসটা তেলাওয়াত করলেন আপনার আমলনামার ফেরেশতা আপনার আমলনামায় লিখে ফেলছে এই হাদিস তেলাওয়াত কিয়ামতের মাঠে আপনার আমার নাজাতের একটা উসিলা হবে আল্লাহর নবী বলেন হে আমার উম্মত আমি নবীর গোটা জীবন আমি নবীর গোটা লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম আল্লাহু আকবার আমি নবীর লাইফ আমি নবীর গোটা জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম কারণ তাসআলুনি উহাদ্দিসু লাকুম তোমরা তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবে আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব মানে সমাধান করে দেব বিদায় আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম ও আমার ভাইয়েরা আজকে আমাদের বাংলাদেশ বলুন বাংলাদেশের পাশে ইন্ডিয়া এইভাবে সারা পৃথিবীর মধ্যে এক রাষ্ট্রের সাথে অপর রাষ্ট্রের দ্বন্দ্ব লেগে আছে শুধু দ্বন্দ্ব লেগে আছে সমস্যার উপর সমস্যা সৃষ্টি হচ্ছে সমাধান নাই আপনি সমাধান পাবেন কোথায় সমাধান পাওয়া যাবে দরবারে মুস্তাফা আমরা তো নবীর দরবার যাই নেই ইয়া মাইকিবে হন সারাত দেনে কে এই কুমুর দৃষ্টি হইলে 71-12 পর্যন্ত রাইলি নন না এ তিন তালগড়ি দরকার তো নেই এনে একদম বাড়া কথা হ্যাঁ এন মাহফিলের সমস্যা গান বাজনা করলে এত বেশি কম লাগে আল্লাহুম্মা সাল্লি ওই আই যারগি তুই মাহফিলে বন্ধন করতে পারি আই যারগি না বিয়েনা কথা লড়ি গে গিয়া বলতে চেয়েছিলাম নবীর হায়াত আমাদের জন্য সবচেয়ে উত্তম আমার রসুল নিজে বলছেন তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব মানে সমাধান করে দেব ওয়া মামাতি খায়রুল লাকুম আমি নবীর ইন্তিকাল এটা তোমাদের জন্য উত্তম ইয়া রাসূলুল্লাহ
আপনি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাবেন, এটা আমাদের জন্য উত্তম কেমনে হলো? আমার দেন নবী বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তোমরা যেখানে দেখো, যে দেশে থাকো, তোমাদের আমলনামাগুলো আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, তোমাদের আমলনামায় আমি যখন সওয়াব লেখা দেখি, ফাহামিদুল্লাহ আলাইহি, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, তোমাদের আমলনামায় যদি আমি গুনাহ লেখা দেখি, সেটার উপর আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। কোথায় পাবেন নবী রাহমাতুল লিল আলামিন? নবী আসছেন আমাদের জন্য, নবী দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, এটাও তো আমাদের জন্য। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লামা নিজামী সাহেব হুজুর কেবলা সুন্দর বক্তব্য রাখছিলেন। এই যে আমি বললাম, আমার নবী হিন্দুদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত। এই যে হিন্দুদের বেদের কথা বললাম, যে আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর শানে যখন বেয়াদবি করলো, আমার নবী 6 বছরই মেয়ে বিয়ে করছে, শাদী করছেন, এগুলো নিয়ে যে মন্তব্য করলো, তার প্রতিবাদে আমি আজাদি বাজার বলছিলাম, আমাদের আসলে নুপুর শর্মা হিন্দু না। হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করতে পারত না, কারণ তাদের বেতের মধ্যে আছে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ কম্বরস্য, আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানে আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কেহ নেই। শুধু এটা না, বাবা না না, তোমার সমস্যা হয়ে যাবে। আরে তাই ওয়াজ দেখিতে বাদি, এটা তো প্রত্যেকদিন ওয়াজ। হ্যাঁ, যাই হোক, হিন্দুদের এই যে আমাদের ইসলাম ধর্মে যে নিয়ম আছে, আমার নবী বলেন, লক্কিনু মাউতাকুম, উম্মত তোমরা তোমাদের মইয়তদেরকে কলমা তালকিন করো। এখানে ময়ত মানে মানায়ে মজাজ, কি মানে করিবুল মউত। নারী বলুন পুরুষ বলুন, যার সাকরাত আরম্ভ হয়ে যায়, একজন মানুষ পাশে বসে আস্তে আস্তে কলমা তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য একবারে আস্তে আস্তে নরম মিষ্টি ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আচ্ছা, তালিমিন আসান আর তুই এনে সুরত দূরত জানে বেগুন স্কুটার লই, তালিমিন লইও না। আমার আব্বা যদি সকরাতে পড়ে, আমার আম্মা যে সকরাতে পড়ে, আমি যে নবীর হাদিস মোতাবেক আস্তে আস্তে কালমা পড়াবো, এই সিস্টেমকে আমি শিক্ষা গ্রহণ করছি। আমার রসুল বলছেন, ওয়ালা তাকুল কুল, এ আমার উম্মত তুমি এটাও বলবা না, আব্বা আমার মুখে মুখে পড়ো, আম্মা আমার মুখে মুখে পড়ো, এটাও বলবা না। শুধু আস্তে আস্তে কলমাটা কি করবা? তলকিন করবা। এগুলো মনে থাকবে তো? এখানে আরো অনেক লম্বা আলোচনা আছে অন্য ভিন্ন সময়। আমার ভাইয়েরা, হিন্দুদের হিন্দু ধর্মের মতে তাদের মৃত্যুর সময় একটা মন্ত্র পড়ানো হয়। ওই মন্ত্রকে বলে অনকাহি অনকথা। কি নাম? দেখুন মাথেনি মানুষ, এগুলো অনকাহি অনকথা। এটার নিয়ম হলো, হিন্দু নারী পুরুষ যখন সাক্ষাৎ শুরু হয়, এরা কাপড় ধরে টেনে ঘরের বাইরে নিয়ে যাবে। উঠান আঙ্গিনা আছে না, উঠানের এক পাশে তুলসী গাছ, তুলসী গাছের নিচে রেখে চলে যাবে। একজন ব্রাহ্মণ আসবে, আস্তে আস্তে ব্রাহ্মণ আসবে, কারণ এদের বেদ ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পড়তে পারে না। আমাদের কোরআন তো আলহামদুলিল্লাহ
সবাই পড়লে আমাদের আর ভালো লাগে। আমার ঠিক কিনা ভাইরা আমার? রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুর, যেই কেউ কোরআন পড়তে দেখলে আমাদের অনেক ভালো লাগে। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে বেদ, ওরা ব্রাহ্মণ ছাড়া আর কেউ পড়তে পারবে না। তো ব্রাহ্মণ এসে এই মন্ত্রটা পড়ে। এটা কি? লা ইলাহা হরতি ফাফম ইল্ল ইলহা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফি নাম মুহাম্মাদম। কি মানি? এ যে হিন্দু ভাই বোন, এখন তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা। এটা সংস্কৃতি ভাষা। লা ইলাহা আমরা পড়ি, লা ইলাহা পড়ি না, এটাই তো। লা ইলাহা পড়ো। তুমি যদি লা ইলাহা পড়ো, হরতি ফাফম, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্ল ইলাহা মানে ইল্লাল্লাহ, ইল্ল ইলাহা পড়লে তুমি মর্যাদাবান হবে। তো লাস্টে কি বলছেন? জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফি নাম মুহাম্মাদম। এ যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। এই ওই যে নূর ইসলাম এই তত্ত্বগুলো ওই জগৎগুরু বইয়ের মধ্যে আনছে, প্রমাণ করছে আমার রসুল আমাদের দয়াল নবীর জগৎগুরু। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? দেখেন এই বলছে যে এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের কি ওইখানে মাথে কান। তো নজরুল বলছে যে নজরুল এই কথাগুলো বলছে, কিন্তু আমরা তো এগুলো পড়ি না। হ্যাঁ, নজরুল একটা শের হলো, মুহাম্মদ নাম যত জপে ওইখানে মাথে, মুহাম্মদ নাম তত মধুর লাগে। ওই সকরিয়া এক হুজুর, ওই লাইনের হুজুরেরই বলে না, মুহাম্মদ নাম যত জপে তত মধুর লাগে। এই বেন হয়ে জানে আল্লাহর নাম যত জপে তত মধুর লাগে। যেটা আল্লাহ বেশি ফাটর তখন। হ্যাঁ, এ ফল সল করতো না, এই দুনিয়া মিন্তু হইতে জানতে পারবে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। আচ্ছা, নজরুল কি মুহাদ্দিস না মুফতি? ওনার ব্রেনের মধ্যে কথাগুলি কিভাবে আসলো? সে সত্যিকার নবী প্রেমিক ছিল। এখানে যে ছেলেরা আসছো, চতুর্পাশে দাঁড়িয়ে আসো, বাবা নবীর সত্যিকার প্রেমিক হয়ে যাও। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। তোমারা জোরে দে না, চাই দে চারে বেগম জোরে দে, ওই তবরক খাইবেন নাই আয়ে যাই কি ভাই। মুহাম্মাদের নাম বুলবুলি। আচ্ছা বা ইন গুমজাই না মানুষের খাম না, ইন গুমজাই না মানুষের খাম না ভাই, তিন নবীর প্রেমিক খাম। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান, এমন মধু লাগি ওরে, এমন মধুর লাগি। আর মুহাম্মাদের বুলবুলি তুই। আচ্ছা, নজরুল মেমোরিতে কিভাবে আসলো? এ বুলবুলি, তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই এই মধু পেয়েছিস, তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। উরি গোলাপ মানে গোলাপ ফুল, লাল গোলাপ। আসলে হাদিসের মধ্যে আছে এই লাল গোলাপটা আমার আল্লাহ আমার নবীর ঘাম মুবারক দিয়ে বানিয়েছেন। এগুলো হাদিসের মাদার জন্য বত আছে, খাসাইতুল কুবরা শরীফও আছে। আশরাফ আলী তানভী মুসাল্লাহ আগিন হজুর আশরাফুল জওয়াব 3 খন্ড একটা কিতাব আছে,
ওই কমিলানের বড় হুজুর আশরাফ আলী থানভী। তো ওখানে প্রশ্ন করা হলো, হুজুর এই যে লাল গোলাপটা নাকি নবীর ঘাম মোবারক দিয়ে বানিয়েছেন, এই বিষয়ে আপনার মন্তব্য? বলে বাবা এটা হাদিস যদিও বা সনদান দুর্বল হলেও কথাটা শুদ্ধ। হ্যাঁ আচ্ছা যাই হোক, টাইম কত রয়ে যাবে, আয় উঠো বের বের করে দিই তোমার উঠো ওরা গোসা করে। হ্যাঁ না চেঞ্জ করে দিই ওই শেষ হচ্ছে না ভাই। হিন্দুদের জন্য আমার নবী কুন্দর রহমত, বৌদ্ধদের জন্য কুন্দর রহমত, আমাদের জন্য কোন ধরনের রহমত, এই 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। তো নজরুল বলছে যে উরি গোলাপ নিরিবিলি নবীর কদম চুইছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগে মোহাম্মদীর মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ি উচ্চন রঙ্গলি কি তুই গভীর রাগি উরে, গভীর রাগি মোহাম্মদের নাম জপেছিলি। ভ্রমর ছিলেন ভ্রমর, ওই ফুল বাগানে ফুলের পাপড়িতে বসে যখন মধু আহরণ করে তো নজরুল বলছে যে উরি ভ্রমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম। আপনারা বলেন কতটুকু নবীর প্রেম থাকলে এ ধরনের কথা বলতে পারে? উরি ভ্রমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জান্নাসির গুল বাগি উরে, জান্নাসির গুল বাগি মোহাম্মদের নাম জপেছিলি। আমরা এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠাও, চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে তোমার নবীর সেই প্রেমের আগুন আল্লাহ তুমি জানিয়ে দাও। এই সম্পদটা যদি জোগাড় করতে পারেন, আমি লাস্ট কথা, এই সম্পদটা জোগাড় করতে পারলে যে কোনো সময় যে কোনো বিপদ মুসিবতে আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আজকে বিশ্বের অনেক মানুষ একটা মোবাইল ধ্বংস করে দিয়েছে, একটা মোবাইল ধ্বংস করে দিয়েছে। যুবক যুবতীরা, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, একটা মোবাইল। কারণ আমেরিকা, ইউরোপ, ইহুদি নাসারা উলঙ্গ জাতি, এরা জেনাবি বিচার করে সমস্ত ছবিগুলো ঢুকাই দিয়েছে কোথায়? একজন যুবক এ ধরনের ছবি দেখলে নিজেকে কি কন্ট্রোল করতে পারবে? এই সময় পারবেন একটা জিনিস, যদি বুক ভরা নবীর প্রেম থাকে, এই নবীর প্রেমে আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। এই জন্য আমার নবী বলছেন, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র, পৃথিবীর মধ্যে যত ভালোবাসার লোক আছে সবার ভালোবাসার চেয়ে যে আমি নবীকে বেশি ভালোবাসবে সে মুমিন। আর এই নবীকে যদি আমি জানের চেয়ে বেশি ভালোবাসি, এই অ্যাক্সিডেন্ট থেকে আমি আমাকে কি করতে পারবো? রক্ষা করতে পারবো। নতুবা কে কোথায় চলে যাবে? আর আমার রসুল আসছেন, লাস্ট কথা, আমার নবী দুনিয়াতে আসছেন কেন ঈদ মিলাদুন নবী করবো না? কারণ আমার রসুল আসছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি রসুল পৃথিবীর জমিনে এসেছি। রসুল করিম বিশ্বের মধ্যে এসেছেন উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য।
अरे बाबा इंसान तो है, इंसानियत कहां? मानव तो आছি, মানবতা কই? মানবতা কাকে বলে? এগুলো বুঝলে তো আমাদের সমাজের এই অবস্থা হতো না। আমি অসমাপ্ত ভাবে আমি চিন্তা করেছিলাম একটু লম্বা আলোচনা হই। ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল আলামিন। একটা মিনিট কাফের কোরআন শরীফ পড়লে, হাদিস শরীফ পড়লে দেখবেন যে অন্যান্য নবীর উম্মত আল্লাহর একটা নাফরমানি করলেন। যেমন লূত আলাইহিস সালামের কওম একটা দোষ ছিল, ব্যভিচার করত। এই ব্যভিচার করার কারণে আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে গোটা গ্রাম জিবরিলের ডানার মধ্যে করে উপর নিয়ে এমন মারা মারছে, এই জাতির আর কোন নাম নিশানা পর্যন্ত ছিল না। আল্লাহ কোন নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছে। দোষ কি? শনিবার দিন মাছ শিকার করা হারাম। তো মাছের লোভ সামলাতে না পেরে আল্লাহর কানুনের সাথে প্রতারণা করার কারণে আল্লাহ বলেন কোন কেরাদাতান খাসিন, তোরা বানর হয়ে যা। সাথে সাথে বানর হয়ে গেল। কাউকে হাতি বানিয়ে দিল, কাউকে বানর বানিয়ে দিল। আচ্ছা, যে অপরাধের কারণে আল্লাহ গজব দিয়েছিল সে অপরাধকে আমরা করছি না? আরে আমরা সে অপরাধ না। অপরাধ জগৎ একটা পত্রিকা আছে, আমি ওখানে দেখলাম যে আমাদের দেশে এত অপরাধ জগৎ নামক কোন পত্রিকায় এতগুলো অপরাধ ধরতে পারবে না। এতগুলো অপরাধের পরেও আল্লাহকে আমাদেরকে হাতি বানাচ্ছে। আল্লাহ আমাদেরকে হাতি বানাচ্ছে, আল্লাহ আমাদেরকে বানর বানাচ্ছে। আচ্ছা, আমরা বাদ দেন, ইহুদিন বিধর্মীরা, হিন্দু বৌদ্ধরা, ওরা মূর্তি পূজার মধ্যে লিপ্ত, গাছ পূজার মধ্যে লিপ্ত, বাঁশ পূজার মধ্যে লিপ্ত। ওরা এতগুলো গুনার মধ্যে লিপ্ত হওয়ার পরেও আল্লাহ কি কোন হিন্দুকে বানর বানাচ্ছে? আল্লাহ কি কোন বৌদ্ধকে বানর বানাচ্ছে? এটা হচ্ছে নবী রহমাতুল্লিল। ও ভাই তারা ব্যাকুন উড়ে গিয়ে যদি আর শায়দ আসছে তো এটা নাই, আয় সাজ করি যে বাদ আয় যাই। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। অন্য সময় ইনশাল্লাহ এটা অনেক বিষয়, অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। এখন ইবের নাম হইতে হইতে বেতস ইবাসি আমাদের উস্তাদুল আসাদাদা আল্লামা পীরে তরিকত ও শরীয়ত ফকিহ বাঙ্গাল আল্লামা কাজী মোহাম্মদ আমিনুর রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহ সাহেবজাদা আজিজ গ্রামী পীরে তরিকত ও শরীয়ত আল্লামা কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশমি মুদ্দাজিল্লু এই মাত্র তশরিফ আনছেন। সাহেব বললেন মারহাবা, আহলান সাহালান। এ আই ওবাদি আয় আসলে খোঁজ না পারি তো আগামী হয় লেখানে ফ্রেশ খেলা পরে এম করিব ওই গো প্রতিভা সভা করি তো বিয়া করি আড়াইটে এনে বেশিক্ষণ দেরে তো না মুদাসর শোনা দেবে মাহফিলাম না তুই তো নাচতে কখন লাগবে বাদ জোর তুমি ফল আছে তারা ফলও চালাবি তুমি ফল আটতে লবি। আমি আর কথা না বাড়িয়ে আসলে অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে এগুলো অনেক শিক্ষণীয় বিষয়, আমাদেরকে তো সেভাবে বসতে হবে। আমরা তো একসময় খাতা কলম নিয়ে বসতাম হুজুরদের মাহফিলে গেলে, আজকাল এগুলো নাই। আজকাল এগুলো আমরা আমি শিখবো সেই মোতাবেক আমল করব, এই মন মানসিকতার লোক তো এখন নাই। কথা বলছেন। আল্লাহ পাক আমরা সবাইকে জ্ঞান অর্জন করার এবং আমল করার। আমার রাসূল বলছেন মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহ মাল। আপনি যা শুনছেন শিখছেন সে মোতাবেক হুবহু আমল করলে আল্লাহ আপনাকে এমন জ্ঞান দান করবেন যেগুলো আপনি আগে জানতেন না। আর সবসময় দোয়া করবেন রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি, সব সময় আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ আমার ভাই পীরে তরিকত ওয়া শরীয়ত আলহাজ কাজী মোহাম্মদ মুদ্দাসির হাশমি মুদ্দাজিল্লু প্রত্যেক বছর ওনার সদারতে এই মাহফিল আয়োজন হয়ে থাকে।
আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার এন্টায়ার পরিবারের পক্ষ থেকে এই মাহফিল কবুল করে নাও। ভাইদের পক্ষ থেকে মাহফিল কবুল করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে মাহফিল কবুল করে নাও। আল্লাহ আমাদের অতীত জীবনে গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। অনেক মানুষ রোগে আক্রান্ত, আল্লাহ তুমি দয়া করে সেবা দান করো। খরচদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাওলাদি থাকলে নেককার ওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। অনেক মেয়েরা আয় আল্লাহ যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে, ইজ্জতের জিন্দগি নসিব করো। আয় আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ঐক্যবদ্ধ, আমরা যেন আজীবন ঐক্যবদ্ধ থাকতে পারি সেই তৌফিক দান করো। আগামীকাল আমাদের সাংগঠনিক সচিব আজিজ গ্রামের জানাব মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মিথ্যা মামলা যে দিয়েছেন এর প্রতিবাদ জানানোর জন্য আগামীকাল আমরা জাতীয় প্রেস ক্লাবে যাব, বিভিন্ন জায়গায় যাবে। আল্লাহ এই প্রতিবাদ সবার ধারণার বাইরে কামিয়াবি দাও। আল্লাহ জাতিকে গোমরাহি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৌলবালা করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।